আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের তিনটি অধ্যায় পাড়ি দিয়েছেন। এক নম্বর অধ্যায় ছিল তার ভাইরা তাকে ষড়যন্ত্র করে কূপের ভিতরে ফেলে দিয়েছিলেন, এটা ছিল তার জীবনের প্রথম অধ্যায়। দ্বিতীয় নম্বর তার জীবনের অধ্যায় ছিল এই কূপ থেকে উদ্ধার হয়ে মিশরের বাজারে বিকৃত হয়ে শাহী রাজ দরবারে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মর্যাদার সঙ্গে তাকে রেখে দিয়েছিলেন। কিন্তু তার জীবনে এই সুখ বেশি দিন হয় না। সেখানে পৃথিবীর স্ত্রী জুলাইখার ষড়যন্ত্রে আল্লাহ তাআলা তার বাসস্থান করে দিয়েছিলেন জেলখানায়। এটা ছিল তার জীবনের তিন নম্বর অধ্যায়। এই তিনটি অধ্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাড়ি দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্থ অধ্যায় শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ অধ্যায়টা কি? চতুর্থ অধ্যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অধ্যায় ছিল জেলখানা থেকে মুক্তি হয়ে মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন আল্লাহ তাআলা তার মাধ্যম দিয়ে জেলখানার গণ্ডি পেরিয়ে সম্মানের সাথে মর্যাদার সাথে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের গভর্নর বানাচ্ছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করুন, শুধু আমরা কথাগুলো শুনবো না, এখান থেকে আমাদের জীবনের শিক্ষণীয় বিষয়গুলো আমরা বের করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের ষড়যন্ত্রে কূপে, মিশরের জেলখানায়, মিশরের বাজারে, সেখান থেকে পৃথিবীর বাড়িতে, সেখান থেকে জেলখানায় বাদশাদের একটি স্বপ্ন, সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ পারে না হযরত ইউসুফ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই স্বপ্নের ব্যাখ্যা দান করেছেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা প্রদান করবেন। লোক পাঠানো হয়েছে ইউসুফকে নিয়ে আসো। ইউসুফ বাদশা স্বপ্নের ব্যাখ্যা প্রদান করবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্ত দিলেন, কি শর্ত? যে আমি বিনা দোষে জেলখানায় গিয়েছিলাম, জুলাইখার স্ত্রী আমাকে মিথ্যা একটি অপবাদ দিয়েছিল, আমি সেদিন এই মিথ্যা অপবাদকে খণ্ডন করতে পারি নাই, ফলে আমাকে জেলখানায় আসতে হয়েছিল। আমি জেলখানা থেকে বের হওয়ার পূর্বে ওই মহিলাদের অবস্থাগুলো জানতে চাই, তারা আমার ব্যাপারে কি মতামত ব্যক্ত করে। তারা তো আমাকে মিথ্যা অপবাদ দান করেছিল। বলুন নাউযুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই তদন্ত কমিটি অর্পণ করলেন মিশরের তৎকালীন সময়ের বাদশা কাইনাফির কাছে, তখন তার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বাধ্য হয়ে জুলাইখাকে ডাকলেন। ওই সকল নারীদেরকে ডাকলেন যে সকল নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে লেবুর পরিবর্তে নিজের হাত কেটেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন সেই নারীদের বর্ণনাগুলো কোরআন কারিমে দিচ্ছেন। পৃথিবীর স্ত্রী নির্বেলায় ব্যক্ত করলেন, শোনো, আজকে যখন সত্য প্রমাণিত হয়ে গেছে, আমি ঘোষণা করছি দোষটা ইউসুফের ছিল না, দোষটা ছিল আমি জুলাইখা। আমি তাকে ফুসলায়া মিথ্যা অপবাদ দিচ্ছিলাম। তখন কোনো মানুষকে কেউ যখন অন্যায়ভাবে জালিম জুলুম নির্যাতন নিপীড়ন করে জেলখানায় পাঠাবে, ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, এমন একদিন এমন এক সময় আসবে এই মানুষগুলোকে সমাজের মানুষেরা নিরপরাধ মান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নারীরা ঘোষণা দিল ইউসুফ নির্দোষ, আমরাই অপরাধী, ইউসুফ তখন বের হয়ে আসলেন। তার দরবারে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। রায়াতের ওলিদের সামনে যখন হাজির, চিরাচরিত নিয়ম অনুযায়ী
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাইহাম বিনবী অনেক ভাষা জানতেন, কিন্তু আরবি ভাষা তিনি জানতেন না, বুঝতেন না। হিব্রু ভাষা তিনি জানতেন না, বুঝতেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফকে এই দুটো অতিরিক্ত জ্ঞান দান করেছিলেন। অন্যান্য ভাষার সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবি এবং হিব্রু এই দুটো ভাষা অতিরিক্ত জানতেন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নারীরা হযরত ইউসুফের সামনে হাজির হয়ে গিয়েছেন। মিশরের প্রেসিডেন্টের সামনে সবাই যখন হাজির, জুলাইখা যখন একটা কথা বলেছিলেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে কারিমায় নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা উবাররিহু নাফসি ইন্নান নাফসা তাআম্মারাতুম বিসসূই। জুলাইখা যখন বলল, আমি নিজেকে নির্দোষ মনে করি না, আমার ভিতরে একটা আত্মা আছে, এই আত্মাটার নাম হলো আম্মারা। এই আম্মারা আত্মাটা মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে। আমাকে ওই আত্মাটা খারাপ কাজের দিকে নির্দেশ করে। নিরপরাধ একজন মানুষ ইউসুফকে অপরাধী বানিয়েছিলাম। বলুন নাউযুবিল্লাহ। মানুষের অন্তরে তিন প্রকার আত্মা, ওলামায়ে কেরাম প্রধানত আত্মাকে তিন প্রকার করেছেন। নফস প্রধানত তিন প্রকার। অনেকগুলো কোরআন হাদিসের সমন্বয়ে আমরা যদি প্রকার বের করি, তাহলে নফসের প্রকার হলো 7 প্রকার। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি প্রকার আলোচনা করেছেন, নফসে আম্মারা। নফসে আম্মারা কি? নফসে আম্মারা হলো যে আত্মা, যেই নফস খারাপ কাজের দিকে মানুষকে আহ্বান করে, ডাকে। বলুন নাউযুবিল্লাহ। মানুষ এখান থেকে বাঁচতে পারে না, খারাপ কাজের দিকে ডাকে। জুলাইখা বলছিল, ইল্লা মা রাহিমা রাব্বি, তবে কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচান, সে তখন এই খারাপ কাজ থেকে বাঁচতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। নফস 7 প্রকার। এক প্রকারের নাম হলো নফসে আম্মারা। এই নফসটা আমাদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে ডাকে। ওই ব্যক্তিটা যদি ঈমান পাকাপোক্ত হয়ে যায়, তখন শয়তান এর ধোঁকায় পড়ে খারাপ কাজের দিকে ধাবিত হতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুইটা কাজের ভিতরে কোনটা সত্য এবং সঠিক তুমি যদি বের করতে না পারো, তাহলে তুমি লক্ষ্য করবে তোমার মনটা কোন কাজের দিকে আহ্বান করছে। আবার বলছি, ইমাম শাফিঈ বলেন, দুইটা কাজের ভিতরে কোনটা সত্য এবং সঠিক তুমি যদি খুঁজে বের করতে না পারো, তাহলে তোমার মনের দিকে তুমি লক্ষ্য করবে তোমার মন কোন কাজের দিকে আহ্বান করে। যেই কাজের দিকে আহ্বান করবে, মনে করবা ওইটাই হলো খারাপ কাজ, ওইটাই হলো গুনার কাজ। কারণ মন কখনো ভালো কাজের দিকে যেতে চায় না, মন সবসময় খারাপ কাজের দিকেই যেতে চায়। সুতরাং তোমার মন খারাপ কাজের দিকে আহ্বান করবে। বলুন নাউযুবিল্লাহ। নবীজি বলেন, সালাসুন মুহলিকাতুন, মানুষকে ধ্বংসকারী জিনিস হলো 3টা। আল্লাহ রাসূল বলেন, সালাসুন মুহলিকাতুন, মানুষকে ধ্বংস করে 3টা কাজ। আওয়ান মুতাবিউন, প্রথম নাম্বার হলো নিজের নফসের তাবেদারি করা। মানুষকে ধ্বংস করে 3টি কাজ। তার ভিতরে একটি হলো মানুষের প্রবৃত্তি, যা চায়, যা কামনা করে, এটার দিকে আহ্বান করে, এটা অনুসরণ যে ব্যক্তি করে, সেই ব্যক্তি নবীজি বলেন সেই ধ্বংসের দিকে চলে যায়। দ্বিতীয় নাম্বার নবীজি বলেন, সুবহা নাফসিহি, অতিরিক্ত কমলারসায় পড়ে মানুষ গুনাহের কাজের দিকে চলে যায়। বাংলার দিকে তাকান,
একজন মন্ত্রীর বাড়ি হলো মাত্র 360টা। কয়টা? 360টি বাড়ি, তাও আবার দেশের বাড়ি। আমি এক জায়গায় আলোচনা করতে গিয়ে বললাম একজন মানুষের কতটা বাড়ি লাগে। 360টা বাড়ি। আজকে সেই বাড়িগুলোতে থাকার জায়গা হয় না। লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা বাড়ি কেউ করে আছে, কলার পাতায় শুয়ে আছে, বলুন নাউজুবিল্লাহ। কেউ ডিঙ্গি নৌকায় চলে যায়, কেউ দাড়ি কাটছে বাঁচার জন্য, আবার কেউ দাড়ি রাখছে বাঁচার জন্য। কেউ কাটছে বাঁচার জন্য, রাখছেও বাঁচার জন্য, তবুও বাঁচার জন্য বলে উপায় নেই। এরা তারা, এরা হলো সুহাবি নাফসিহি, নিজের নফসকে রূপ লালসায় কাটিয়ে দিয়েছে। কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে, বস্তা বস্তা টাকা মালিক হওয়ার পরে এরা মনকে বুঝাতে পারে যায় যে এত টাকার প্রয়োজন নাই। একজন রিকশাওয়ালা, একজন শ্রমিক, তিনি 500-700 টাকা কামাই করে বাড়িতে নিয়ে গিয়া নামাজ আদায় করে আরামে ঘুমিয়ে পড়ে। কিন্তু এরা কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জন করার পরে নফসকে একটি কথা বোঝাতে পারে না যে আর লাগবে না, আর প্রয়োজন নাই। নবীজি বলেন সালাসুল মুহলিকাতু, একজন ব্যক্তির ধ্বংসের জন্য 3টি কারণ। একটি হলো প্রবৃত্তি যা চায় তার অনুসরণ করে, 2 নাম্বার হলো সুহা নাফসিহি, 3 নাম্বার হলো লোভ লালসা, 5 নাম্বার হলো আল মারু বি নাফসিহি, নিজের অহংকার, আত্মপরিতাপ, নিজেকে বড় মনে করা। আল্লাহর নবী বলেন এই 3টি কাজ যার ভিতরে রয়েছে অবশ্যই অবশ্যই সে ধ্বংস হবে, বলুন নাউজুবিল্লাহ। 2 নাম্বার আত্মা হলো তাকওয়া, যে আত্মাটা খারাপ কাজ করলে অনুশোচনা করে, ভালো কাজ করলে অনুশোচনা করে, এটা হলো তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। সূরা কিয়ামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া আত্মার বর্ণনা দিচ্ছেন। আল্লাহু কুসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা কুসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের শপথ করেছেন এবং ওই আত্মার শপথ করেছেন যে আত্মাটা খারাপ কাজ করলে অনুশোচনা করে, ভালো কাজ করলে অনুশোচনা করে, বলুন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে অনুশোচনা করবে আত্মা কিরকম? একজন ব্যক্তি জান্নাত পাওয়ার পরে অপেক্ষা করবে, আমি যদি দুনিয়াতে আরো বেশি একটু ভালো করতাম, ভালো কাজ যদি করতাম, দান সদকা যদি করতাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাসবিহগুলো যদি বেশি বেশি যদি করতাম, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মর্যাদার আরো উন্নতি দান করতেন, বলুন সুবহানাল্লাহ। ভালো পাওয়ার পরে আফসোস করবে এই আত্মাটা কোনো লাভ হবে না। খারাপ কাজ করার পরে একজন ব্যক্তি আফসোস করবে, কাফেরেরা আফসোস করবে, আরে ঈমান যদি আনয়ন করতাম জান্নাতে যেতে পারতাম। একজন ব্যক্তি ঈমান আনয়নের পরে খারাপ কাজ করেছে, এই ব্যক্তিটা আফসোস করবে, আরে খারাপ কাজগুলো যদি আমি ছেড়ে দিতাম। এটা হলো নফসুল লাওয়ামা, আমাদের ভিতরে দান করা হয়েছে। নাম্বার 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফসের ভিতরে দান করেছেন, অন্তরে দান করেছেন, তার নাম হলো মুলহামা। এই মুলহামাটা মানুষকে ভালো কাজের দিকে সব সময় আহ্বান করে। মুলহামাটা মানুষকে সব সময় ভালো কাজের দিকে আহ্বান করে। আল্লাহ বলছেন মানুষকে অনেক আত্মা রয়েছে যে আত্মাটা খারাপ কাজের দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে আহ্বান করে। প্রধান আত্মাটা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3 আত্মাটির নাম হলো মুতমাইন্না, প্রশান্তমূলক আত্মা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশান্তমূলক আত্মা দান করেছেন। মৃত্যুর সময় যখন দুনিয়া আসবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল
রিজাব একটা এক ধরনের ফেরেশতা তার মৃত্যুর সময় তার সামনে হাজির করবে, হাজির করে দিয়ে এরা ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মূলক আত্মা, হে প্রশান্ত মূলক আত্মা, হে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারপ্রাপ্ত আত্মা, তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতার মাধ্যম দিয়ে এই প্রশান্তমূলক আত্মাকে ডাকতে থাকবেন। এই প্রশান্তমূলক আত্মা আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন এই মুতমাইন্না আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আহ্বান করবেন, দুনিয়াকে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। পঞ্চম নাম্বার আত্মা হলো রাদিয়া, এই আত্মাটা সন্তুষ্ট আত্মা, সন্তোষজনক আত্মা। দুনিয়াতে অভাবে থাকলেও সন্তুষ্ট, দুঃখে থাকলেও সন্তুষ্ট, সুখে থাকলেও সন্তুষ্ট, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহর গোলামি করে আর ধৈর্য ধারণ করে, বলুন সুবহানাল্লাহ। এটা হলো পঞ্চম নম্বর আত্মা। ষষ্ঠ নম্বর আত্মা হলো মারদিয়া, যে আল্লাহর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, যার প্রতি আল্লাহ খুশি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট দান করেছেন, আল্লাহ তার প্রতি খুশি, সেও আল্লাহর প্রতি খুশি। এলা এই সকল ব্যক্তিদের আত্মার নাম হলো মারদিয়া। সপ্তম নম্বর আত্মার নাম হলো নাফসে কামেলা, পরিপূর্ণ আত্মা। শুধুমাত্র আমরা আত্মা বাকি ছয়টা আত্মা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ ঘোষণা দিয়েছেন, এরা হলো নাফসে আম্মারা, বলুন সুবহানাল্লাহ। এরা হলো নাফসে কামেলা, পরিপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। বুঝাতে চাচ্ছিলাম, সুলাইমান বলছে আমি নিজেকে নিরপরাধ মনে করি না, যেহেতু আমার অন্তরে নফসে আম্মারা রয়েছে, আমাকে খারাপ কাজের দিকে প্ররোচিত করা হয়েছিল। এই পাপ থেকে বাঁচার উপায় কারো নাই, শুধুমাত্র বাঁচতে পারে তারা আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেফাজত করেছেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه। ইউসুফ আলাইহিস সালাম যখন নিরপরাধ হয়ে গেলেন, বাদশা যখন ইউসুফকে ডাকলেন, ডেকে বলছেন কাছে আসো, আখলিসহু, তুমি কাছে আসো, তুমি আমার নিকটবর্তী আসো। ফালাম্মা কাল্লামাহু, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, বলুন সুবহানাল্লাহ। যে মানুষটি নীরব অপরাধী হয়ে জেলখানায় ছিলেন, বাদশা তাকে কাছে ডেকে নিয়ে বলছেন আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আজকে আমি তোমাকে এখানে বসবাস করার জায়গা দিলাম। এই মিশরের যে কোনো জায়গায় তুমি বসবাস করতে পারবে, যে কোনো কথা বলতে পারবে, যে কোনো জায়গায় আমি তোমাকে মর্যাদা দান করলাম এবং সম্মানজনক এবং বিশ্বস্ত বানালাম, বলুন সুবহানাল্লাহ। যেই মানুষটি থাকার জায়গা পায় না, যেই মানুষটি মিশরের বাজারে বিকৃত হলেন, যেই মানুষটি কিকির বাড়িতে জায়গা পেলেন, যেই মানুষটি জেলখানায় গেলেন, এখন বাদশা বলে তুমি কাছে আসো, তুমি আমার বিশ্বস্ত, আমি তোমাকে আমি বিশ্বস্ত বানালাম, তোমাকে আমি আমার রাজ্যের একজন অধিপতি বানালাম, বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের দিকে তাকান, কয়েকদিন আগে হুজুরদের দাড়ি টুপি নিয়ে চলা বড় কঠিন ছিল।
এই মানুষগুলো মেম্বারে বসে হক কথা বলবে, ইমাম সাহেবদের খতিবদের গানগুলো দূর দূর করতো, না জানি কোন জায়গায় টিভি বসে আবার কথাগুলো রেকর্ডিং হচ্ছে। অনেক মসজিদের ইমাম মসজিদে কোরআনুল কারীমের হক কথাগুলো বলতে গিয়ে চাকরি হারিয়েছেন। এখন আমাদের দেশের দিকে তাকান, এই হুজুরদেরকে প্রথমে ডাকা হয়েছে এবং তাদের জন্য সভা সমাবেশ কোরআনের কথাগুলো বলার জন্য একটা পারমিশন লাগে না। এখন কথাগুলো বলো, যেই মানুষগুলো সমাজে ছিল নিকৃষ্ট, এই মানুষগুলোকে এখন বাংলাদেশে মনে করা হচ্ছে এরাই সবচেয়ে বিশ্বস্ত, এরাই বাংলাদেশের মানুষের জন্য, এরা বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ। আলহামদুলিল্লাহ, এদের হাতে যদি বাংলাদেশ তুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, অবাধন থাকবে না, মানুষের নিরাপত্তার কোনো অভাব থাকবে না, কারণ এই মানুষগুলো বিশ্বস্ত। আলহামদুলিল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা রায়্যান বললেন, শোনো, স্বপ্নে আমরা দেখেছি, তুমি এর ব্যাখ্যাটা তুমি আমাকে বলে দাও, তোমার নিজের মুখে আমি শুনবো। ব্যাখ্যাটা বললেন, হযরত ইউসুফ, আপনি স্বপ্নে দেখেছেন 7টা মোটা তাজা গাভী গাভীগুলোকে খেয়ে ফেলছে, 7টা শক্তিশালী শীষ দুর্বল শীষকে খেয়ে ফেলছে। আমি এটার ব্যাখ্যা আপনাকে বলে দিলাম, বাদশা মিশরের জমিনে এমন একটা সময় আসবে, এই সময় 7 বছর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত ফসল করবে, এই ফসলগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে, এই 7 বছর কোনো ফসল করবে না। এই 7 বছর ঐশ্বর্যিত সম্পদগুলো, শস্যগুলো আপনাকে বিলি বর্ণন করে মানুষের প্রাণ বাঁচাতে হবে। বলুন সুবহানাল্লাহ। বাদশা খুশি হয়ে গেলেন তার এই স্বপ্নের ব্যাখ্যা শুনে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, এগুলো ফর্মুলা কি তোমার জানা আছে? এইটা 7 বছর ধরে ফসল করবে, এগুলো সংরক্ষণ করতে হবে। এরপরে 7 বছর কেমনি সংরক্ষণ করব, কেমনি বিবর্তন করব, এই বিরাট দায়িত্ব পালন বাদশা খাটিয়ে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তা নোট করে আমাদের জানায়া দিচ্ছেন। قَالَ اجْعَلْنِي عَلَى خَزَائِنِ الْأَرْضِ إِنِّي حَفِيظٌ عَلِيمٌ। বাদশা, আমি বুঝতে পারছি এই বিরাট কাজ আঞ্জাম দিতে পারবেন না, আপনি হিংসের কাজে আপনি চিন্তায় পড়ে গেছেন। তবে আমি আপনাকে অভয় বাণী দিয়ে দিলাম, এই জমির যে শস্য ভান্ডারগুলো রয়েছে, এই খাজানা দায়িত্ব যদি আপনি আমাকে দেন, ইন্নী হাফিজুন আলীম, আমি এর যথাযথ সংরক্ষণ করতে পারবো। কিভাবে সংরক্ষণ করতে হবে, কিভাবে ফসলগুলো ফলাতে হবে, পরবর্তী 7 বছর কিভাবে চালাতে হবে, এই 14 বছর চালানোর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব চেয়ে দিচ্ছেন, আমাকে এই দায়িত্বটা দেন, খাজানার দায়িত্বটা দেন, এই জমিনের দায়িত্ব 7 বছর আমাকে দেন। অথচ ইসলাম কোন পদ পদবি চেয়ে নেওয়া জায়েজ করেন না। আপনি ইসলামী কোন দায়িত্ব আপনি চেয়ে নিতে পারবেন না। আমাকে চেয়ারম্যান বানাও, আমাকে ক্যাশিয়ার বানাও, আমাকে সেক্রেটারি বানাও, আমাকে সভাপতি বানাও, আমাকে সমাজের মুরব্বি বানাও। যে কোনো ইসলামী দলে দেখবেন নিজের দায়িত্ব পদ নিয়ে বাড়াবাড়ি নেয়। কেন নয়? কারণ আপনি যখন ওই পদ চাইবেন, আপনাকে তখন ওই পদ দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন, হুজুর আমাকে ওই পদটা দিয়ে দেন। আল্লাহ রাসূল তখন বললেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, আমরা ওই পদ কাউকে দেই না যেই পদটা সে নিজে চেয়ে নেয়। আল্লাহর হাবিব বলেন, তুমি কোনো পদ চেয়ে নেও না,
স্বেচ্ছায় সমাজের মানুষগুলো যদি তোমাকে কোনো পথ দিয়ে দেয় তাহলে তুমি সেই পথটা নিও, কিন্তু পথটা যদি তুমি চেয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেখানে থাকবে না। আর পথটা যদি তুমি চেয়ে না নাও, এমনিতেই যদি তোমার উপরে দায়িত্ব আসে ওই পথের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুদরতি ভাবে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য ইসলামী কোন পথ পদ্ধতি মারামারি কাটাকাটি ফাটাফাটি দলীয় বন্ধন নাই। কারণ হলো ইসলামী দলগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে আমল করা হয়। আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম নিজের পথটাকে চেয়ে নিলেন কেন? মুফাসসিরিনে কেরামরা লিখেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এই পথটা চেয়ে নিয়েছিলেন এই জন্য আমাদের জন্য দায়িত্ব করা হয়েছে। কোন মানুষ যদি দেখে অপরিচিত একটা জায়গা, সেখানে আমরা অনেক লোক রয়েছি, কিন্তু যোগ্য একজন মানুষের দরকার, বলা হলো যে এই যোগ্যতা সম্পূর্ণ একটা লোক এখানে লাগবে, তখন ওই পদে উপযুক্ত একজন লোক রয়েছে যিনি তার এই যোগ্যতার ব্যাপারে আমাদের জানা নেয়। তিনি যখন যদি সেখানে দাঁড়িয়ে বলেন, বন্ধুগণ আপনারা যে যোগ্যতা সম্পন্ন লোক চাচ্ছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পদ সেই যোগ্যতা দান করেছেন, আমাকে আপনারা ওই পদে দিলে তাহলে আমি হয়তো ওই কাজটা ভালোভাবে করতে পারবো। আপনাদেরকে চিনি না, তার যোগ্যতা সম্বন্ধে জানি না, সে ওই জায়গায় বলতে পারে। কিন্তু কেউ যদি মনে করে ওই পদের জন্য আমি ছাড়া অন্য কাউকে দিলে ওই পদটা এমন করে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তখন ওই পদটা চেয়ে যাওয়া তার জন্য দায়ী হবে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করেছিলেন রাজা আমলের একজন কাফের বাদশা, তার জ্ঞান নাই, মানুষের কোনো ধ্যান ধারণা ভালো করার মতো তার কোনো জ্ঞান নাই। তার যারা শাসক ছিলেন তাদেরও ধর্মীয় কোনো জ্ঞান ছিল না। 14 বছর যদি কোনো ভালোভাবে সংরক্ষণ করা না যায়, অসংখ্য মানুষগুলো না খেয়ে মরবে। এজন্য ইউসুফ আলাইহিস সালাম নিজে ওই পথটা চেয়ে নিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নিজে ওই পথটা চেয়ে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হযরত ইউসুফকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। কিভাবে করেছিলাম? ওই যে বললাম, বুকের ভিতরে পড়লেন, মিশরের বাজারে বিকৃত হলেন, পৃথিবীর বাইরে গেলেন, জেল কাটলেন, শত বাধা বিপত্তির পরীক্ষা দিয়ে, ধৈর্যের পরীক্ষা দিয়ে এই জমিনের প্রেসিডেন্ট আল্লাহ তাকে বানাইছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, এইভাবে আমি ইউসুফকে এই জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছিলাম। বিশ্ব নবীর জীবনে আমরা কেন জানবো? আল্লাহ রাসূলকে সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়েছে। নবীজির জীবনী পৃথিবীতে এত গবেষণা কেন? কারণ আপনার নবীজির জীবনে যত পরীক্ষা এসেছে, পৃথিবীর কোন মানুষের জীবনে এত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। বলুন আলহামদুলিল্লাহ। কি জন্য? লক্ষ্য করতে একটু কান লাগান। নবীজি পৃথিবীতে এখনো আসেন নাই, মায়ের পেটে বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহর রাসূল যেদিন দুনিয়াতে আসবেন, মা আমিনা বলেন, আমার যেদিন বাচ্চা হবে, বিশ্ব নবী দুনিয়াতে আসবেন, সেদিন আমার ঘরে বাকি জ্বালানোর মতো তৈলের ব্যবস্থা ছিল না। নবীজি দুনিয়াতে আসলেন, 6 বছর রাসূলের বয়স। আল্লাহর নবী মা একজন মানুষ বাবা হারিয়েছেন দুনিয়াতে আসার আগে, মা হারিয়েছেন 6 বছর পরে। দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করলেন, বড় হয়ে গেল, বয়স 25 বছর। বিবাহের ব্যবস্থা হলেন খাদিজাতুল কুবরা। দানা মেলে তিনি এখন উঠতে শিখলেন, টাকা পয়সার অভাব নাই। খাদিজাকে বিয়ে করার পর আল্লাহ রাব্বুল আলামিন একই বছরে
দাদাকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন, খাদিজাকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ইসলামের ইতিহাসে এই দুঃখের বছর, এই ইসলামের ইতিহাসে বলা হয়েছে আবুল হুসুন, দুঃখের বছর নবীজির জীবনে। সেই সময় যে দুঃখ বিরাজমান ছিল, আল্লাহ রাসূল তার জীবনে এত দুঃখ আর কখনো পান নাই। দাদাকে হারিয়েছেন, খাদিজাকে হারিয়ে নবীজি সুখের সাগরে সাঁতার কাটতেছিলেন। 40 বছর বয়স হয়ে গেল, নবুয়ত পেলেন। মক্কার লোকেরা তাকে আমিন উপাধি দিয়েছিল কোরআনের কথা বলার কারণে। এই মক্কার লোকেরা সবাই হয়ে গেল নবীজির শত্রু, বলুন নাউযুবিল্লাহ। দুনিয়া থেকে বিদায় করার চক্রান্ত চলল। 13 বছর ধরে মক্কাবাসীদেরকে কোরআনের কথা বোঝালেন। 2-4 জন ছাড়া কেউ কথা মানল না, হিজরত করে গেলেন। বাইরে গেলেন একটু শান্তির আশায় নানা নানির বাড়ি, তারাও তাকে পাথর মেরে রক্তাক্ত করলো। নবীজি চলে গেলেন, হিজরত করলেন মদিনা। মদিনাবাসীরা তাকে সমর্থন জানালেন, সুখের তিস্তা জীবন শুরু হয়ে গেল। এত দুঃখ দুর্দশার মাঝে তিনি রাজকুমারিত হলেন, যিনি কখনো ধৈর্য হারা হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মান দান করেছেন, এই পৃথিবীতে যার জীবনে সবচেয়ে বেশি গবেষণা করা হয় যে এই মানুষটা ইতিমধ্যে দুনিয়াতে এসে মা হারা হয়ে 6 বছরে, 25 বছরের পরে তিনি তার দাদা এবং স্ত্রীকে হারিয়ে শাসক সাগরের পরেও যদি ধৈর্য ধরে থাকলেন, সেই মানুষের জীবনে আমাদের শিক্ষা হয়েছে। বললাম আলহামদুলিল্লাহ।